সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব বাংলাদেশের যে ১০ শ্রেণীর মানুষের কাছে পুনরায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে সেই ১০টি শ্রেণীর মানুষ সম্পর্কে। তো সম্প্রতি এই নিয়ে একটি বিশাল ধরনের জনমত জরিপ করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী একটি গণমাধ্যম। তো তারা বাংলাদেশের প্রায় ১০,০০০-এরও বেশি মানুষের মধ্যে একটি জরিপ চালিয়ে দেখেছে যে বাংলাদেশের কোন শ্রেণীর মানুষের মধ্যে আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তো চলুন আমরা দেখে নিই বাংলাদেশের এমন ১০টি শ্রেণীর মানুষ সম্পর্কে যাদের মধ্যে বর্তমানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা জানি গত ২০২৪ সালের ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর থেকেই কিন্তু বিএনপি এবং জামায়াত বাংলাদেশের মূল ক্ষমতায় চলে আসে এবং বিএনপি এবং জামায়াতের শাসনামল দেখে কিন্তু বর্তমানে বহু মানুষ অর্থাৎ বাংলাদেশের মানুষের একটি বিশাল অংশ পুনরায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে চাচ্ছে। বাংলাদেশের এমন কিছু শ্রেণীর মানুষ রয়েছে যারা আবারও কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। বিশেষ করে বাংলাদেশের দরিদ্র কৃষক শ্রমিক যেই দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু পুনরায় আওয়ামী লীগের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হচ্ছে। এমনকি যেই ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের পতন হলো, সেই তরুণ শিক্ষিত ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু পুনরায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তো চলুন আমরা দেখে নিই বাংলাদেশের যে ১০টি শ্রেণীর মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ, সেই ১০টি শ্রেণীর মানুষ সম্পর্কে। এই তালিকার প্রথম স্থানে অবস্থান করছে রিক্সা চালকদের নাম। বাংলাদেশের যারা রিক্সা চালক রয়েছে, বিশেষ করে ঢাকা শহরের যেসব রিক্সা চালক রয়েছে তাদের মধ্যে কিন্তু পুনরায় আওয়ামী লীগের প্রতি ব্যাপক জনসমর্থন বা জনপ্রিয়তা বাড়ছে। ঢাকা শহরে যারা রিক্সা চালাচ্ছে তাদের মধ্যে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ রিক্সা চালকই কিন্তু বর্তমানে তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে। তো প্রিয় দর্শক, আমরাও কিন্তু বাইরে যখন বেরোই তখন রিক্সা চালকদের সাথে যদি কথা বলি তাহলেও কিন্তু আমরা এই বাস্তবতাটা দেখতে পাই। অর্থাৎ ঢাকা শহরের যে রিক্সা চালকরা রয়েছে তাদের মধ্যেও প্রায় ৭০ থেকে ৮০% রিক্সা চালকই কিন্তু পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাচ্ছে। কারণ যখন আওয়ামী লীগ বা শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন কিন্তু এই রিক্সা চালকরা খুব ভালো টাকা উপার্জন করতে পারত এবং জীবনযাত্রার ব্যয় কম হওয়ায় তারা কিন্তু সেই টাকা দিয়ে খুব ভালোভাবেই চলতে পারত, যেটা বর্তমানে রিক্সা চালকদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই তালিকার দ্বিতীয় নম্বর স্থানে অবস্থান করছে পরিবহন শ্রমিকদের নাম। বাংলাদেশের পরিবহন শ্রমিকদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা দিন দিনেই বৃদ্ধি পাচ্ছে। পরিবহন শ্রমিক বলতে বোঝানো হচ্ছে ট্রাক শ্রমিক, বাস শ্রমিক বা লঞ্চ শ্রমিক, এরকম যারা পরিবহন সেক্টরে কাজ করে সেই সমস্ত মানুষের মাঝেও কিন্তু পুনরায় আওয়ামী লীগের প্রতি এক ধরনের জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। যদিও ৫ই আগস্টের পূর্বেও পরিবহন শ্রমিকদের মাঝে সবসময় আওয়ামী লীগের প্রতি এক ধরনের জনসমর্থন ছিল, তবে বর্তমানে সেটি আবারও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বেশিরভাগ পরিবহন শ্রমিকই বলছে যে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তাদের জন্য ভালো হবে। এই তালিকার ৩ নম্বর স্থানে অবস্থান করছে ক্ষুদ্র ব্যবসায়ীদের নাম। ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু আবারও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি জনপ্রিয়তা বাড়ছে। ক্ষুদ্র ব্যবসায়ী বলতে আমরা ছোট দোকানদার বলতে পারি, চায়ের দোকানদার বলতে পারি, বা যে কোনো ক্ষুদ্র ব্যবসা করছে এরকম ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলতে পারি। তো প্রিয় দর্শক, এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও কিন্তু বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রায় সবাই একটি বিষয়ে সম্পূর্ণ একমত, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শাসনকালেই কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যটা ভালো ছিল। বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব একটি ভালো অবস্থানে নেই, তাই তাদের মধ্যে বর্তমানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি জনপ্রিয়তা খুবই বৃদ্ধি পাচ্ছে। এই তালিকার ৪ নম্বর স্থানে অবস্থান করছে সরকারি চাকরিজীবীদের নাম। সরকারি চাকরিজীবীরা বর্তমানে যে পরিমাণ বেতন পাচ্ছে সেই বেতন দিয়ে কিন্তু তাদের সংসার চালানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। সর্বশেষ ২০১৫ সালে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল পেয়েছিল। ২০১৫ সালের পর আজকে প্রায় ১১ বছর পার হলেও কিন্তু এখন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা তাদের নতুন পে স্কেল পায়নি।
যার কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে ডক্টর ইউনূস সরকার এবং তারেক রহমান সরকারের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকার 2009 সালে এবং 2015 সালে দুইবার সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ করে 4 গুণ বৃদ্ধি করেছে। তাছাড়া সরকারি চাকরিজীবীদের ইনসেন্টিভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে, যার কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যেও আওয়ামী লীগ ব্যাপক জনপ্রিয় হচ্ছে। এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে শিল্পপতিদের নাম। বাংলাদেশের যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে তাদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি জনপ্রিয়তা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের যারা শিল্প খাতে জড়িত রয়েছে বা বাংলাদেশের যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু ডক্টর ইউনূস এবং তারেক রহমান শাসনামলে কোনোভাবেই ভালো নেই। তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের সময় ভালো ব্যবসা বাণিজ্য করতে পেরেছে। অর্থাৎ ব্যবসায়ীদের জন্য কিন্তু স্বর্ণযুগ ছিল আওয়ামী লীগের বিগত 15 বছর, যার কারণে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী এবং শিল্পপতিদের কাছে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে কৃষকদের নাম। বাংলাদেশের যারা কৃষক সমাজ রয়েছে তাদের মধ্যেও কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিনেই বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনার সময়ে কৃষকরা কৃষি পণ্যের ভালো একটি মূল্য পেত, অর্থাৎ কৃষকরা কিন্তু কৃষি উৎপাদনে সবসময় তারা উৎসাহিত হতো, কারণ কৃষি উৎপাদন করে তাদের ভালো একটি লাভ হতো। কিন্তু বর্তমানে কৃষকরা সার বীজ থেকে শুরু করে সব কিছুই কিনতে হচ্ছে তাদের উচ্চ মূল্যে। অন্যদিকে ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, এমনকি বিশাল অঙ্কের লস দিতে হচ্ছে কৃষকদের। তাই কৃষকদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিনেই বৃদ্ধি পাচ্ছে। এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে ছাত্র ও শিক্ষিত তরুণদের নাম। বাংলাদেশের ছাত্র সমাজ ও শিক্ষিত তরুণদের মাঝে পুনরায় আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার শাসনকালকেই তারা বাংলাদেশের ইতিহাসে সেরা শাসনকাল বলে মনে করছে। বাংলাদেশের ছাত্র সমাজ বা শিক্ষিত তরুণ সমাজই কিন্তু 2024 সালের 5ই আগস্ট বা জুলাই আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল, কিন্তু বর্তমানে সেটি 180 ডিগ্রি মোড় নিয়েছে। অর্থাৎ বর্তমানে সেই ছাত্র ও শিক্ষিত তরুণরাই বলছে যে আসলে আমরা আগেই ভালো ছিলাম, যার কারণে ছাত্র ও তরুণদের মধ্যে বর্তমানে আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা দিন দিনেই বৃদ্ধি পাচ্ছে। এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে গরিব ও অসহায় মানুষদের নাম। গরিব ও অসহায় মানুষদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ ও শেখ হাসিনার জনপ্রিয়তা দিন দিনেই বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের গরিব ও অসহায় মানুষদের প্রায় 80 থেকে 90% মানুষই কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে থাকে। অর্থাৎ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গরিব ও অসহায় মানুষদের দল হিসেবেই পরিচিত বাংলাদেশ আওয়ামী লীগ। গরিব ও অসহায় মানুষদের প্রায় 80% মানুষই সবসময় আওয়ামী লীগকে ভোট দিয়ে গেছে। তবে 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতি দেখে গরিব ও অসহায় মানুষদের মধ্যে পুনরায় আওয়ামী লীগ ব্যাপক জনপ্রিয় হয়েছে, কারণ গরিব ও অসহায় মানুষরা আওয়ামী লীগ ক্ষমতা থাকলে নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, যা বর্তমানে তারা কেউই পাচ্ছে না। এই তালিকার 9 নম্বর স্থানে অবস্থান করছে ইসলামী ভাবধারার মানুষদের নাম। বাংলাদেশের যারা ইসলামী ভাবধারার মানুষ রয়েছে তারাও একসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ভুল বুঝতো। তারা মনে করত যে আওয়ামী লীগ ও শেখ হাসিনা চলে গেলেই বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে, কিন্তু বর্তমানে এবং ডক্টর ইউনূস সরকারের শাসনামল থেকে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের ইসলামী ভাবধারার যতটুকুই ছিল তা শেখ হাসিনাই প্রতিষ্ঠিত করে গেছে। এমনকি শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে ইসলামী ভাবধারার যতটুকু ছিল তাও কিন্তু দিন দিনেই ক্ষয় হচ্ছে। অর্থাৎ ইসলামী ভাবধারা বা ইসলামী মূল্যবোধ সংরক্ষণে কিন্তু শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে আর কেউই নেই। এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে সাধারণ শ্রমিকদের নাম। বাংলাদেশে যারা সাধারণ শ্রমিক রয়েছে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক বা শিল্প কলকারখানার শ্রমিক বা বিভিন্ন সেক্টরে যারা সাধারণ শ্রমিক রয়েছে তাদের মধ্যেও কিন্তু পুনরায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি জনসমর্থন বাড়ছে। সাধারণ শ্রমিক বা সাধারণ মানুষের মধ্যে আগে থেকেই আওয়ামী লীগ ও শেখ হাসিনা ব্যাপক জনপ্রিয়, কিন্তু 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতি দেখে বর্তমানে সাধারণ শ্রমিকদের মধ্যে শেখ হাসিনার সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে তাদের আরও ভালো ধারণা
তৈরি হচ্ছে এবং তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্টে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।